রোগী শনাক্তকরণ কার্যক্রমটা অনেক বেগবান ছিল এবং ওই সময় এই নাম্বার অফ পেশেন্ট নিউ কেসেসে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। তো তারপরে কি হলো? তারপরে কি কুষ্ঠ কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল? না, কুষ্ঠ কার্যক্রম বন্ধ হয়নি, কিন্তু এখানে যেটা হয়েছিল যে আমরা হয়তো এত ভালো করে অ্যাক্টিভ কেস সার্চে আমরা যেতে পারিনি এবং আমরা সার্ভিলেন্সটা অত জোরদার করতে পারিনি। এটা গত 5 বছরের লেপ্রোসির ডেটা। এখানেও যদি আপনারা দেখেন দেখবেন 2020 সালে নিউ কেস এবং 2025 সালের এখন পর্যন্ত নিউ কেস মোটামুটি সেম, একই রকম কাছাকাছি। এবং যদি আপনারা দেখেন যে মেল ফিমেল এবং চাইল্ড কেস এবং গ্রেড 2 ডিফর্মিটি, সেগুলোতেও দেখবেন গত 5 বছরে there is no such differences in between the years। এবং আমি যদি ট্রিটমেন্ট কমপ্লিটেড বলি তাহলে আমি আশানুরূপ এমন কোনো কিছু দেখাতে পারছি না। এটা ফিগারটা আপনাদেরকে দেখালাম জাস্ট একটা গ্রাফিক ভিজুয়ালাইজেশনের জন্য, যে মোটামুটি আমার একইভাবে যাচ্ছে ট্রেন্ড। এটা হচ্ছে আমার হাসপাতালের গত 5 বছরের চিত্র, লেপ্রোসি কন্ট্রোল ইনস্টিটিউট এবং হাসপাতাল। এখানেও যদি দেখেন গড়ে আমার কাছে আমার হাসপাতালে 150 থেকে 200 পেশেন্ট প্রতি বছর থাকে। আমাদের আরেকটা হাসপাতাল আছে সিলেটেও 80 শয্যা বিশিষ্ট লেপ্রোসি হাসপাতাল আছে এবং সেখানেও আপনি দেখেন আমার পেশেন্ট বলতে গেলে নেই। আরে মাথাটা নিচু করুন, ধন্যবাদ।